হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। শীত তো যাওয়ার মুখে, কিন্তু শীত যতদিন না যাচ্ছে বাঙালির পিঠে খাওয়ার শখ ততদিন শেষ হচ্ছে না। তো আজকে একটি নতুন ধরনের পিঠের রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি, যার নাম সরা ভাজা পিঠে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। চলুন তাহলে চটপট দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ট্র্যাডিশনাল চিতই পিঠের ব্যাটারের মতন একই পদ্ধতিতে এই পিঠের ব্যাটারটিও তৈরি করে নেব। একটি বড় মিক্সিং বোলে 150 গ্রামের মতন নতুন চালের গুঁড়ো ঢেলে নিচ্ছি। বাইন্ডিং এর জন্য দিচ্ছি ময়দা। আমি 4 চা চামচের মতন ময়দা ব্যবহার করছি। ট্র্যাডিশনাল চিতই পিঠের রেসিপি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে একবার দেখে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। হালকা উষ্ণ গরম জলের সাহায্যে লিকুইড একটা পেস্ট তৈরি করে নেব। একবারে অনেকটা পরিমাণ জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটি থিক ব্যাটার তৈরি করে নেব। আর একটু জল দিয়ে পাতলা করে নেব। ব্যাটারে যাতে কোনো লাম্পস না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। ব্যাটারের থিকনেস খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এবার এই তৈরি করা ব্যাটারের মধ্যে একটি কুড়িয়ে নেওয়া নারকেল দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 1 চা চামচের মতন আদা বাটা, 1 চিমটে বেকিং পাউডার আর 2 থেকে 3টে ফেটিয়ে নেওয়া এলাচ। সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার একটি প্যানে একটার মতো কুড়িয়ে নেওয়া নারকেল, বা আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে নারকেল গ্রেটও করে নিতে পারেন। একদম লো ফ্লেমে নারকেল গুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। নারকেলের হালকা কালার চেঞ্জ হয়ে আসলে গ্রেটেড পাটালি গুড় দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 চা চামচের মতন আমি গুড় ব্যবহার করলাম। নারকেলের সঙ্গে গুড় খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে গুড় দেওয়ার ফলে নারকেলের মধ্যে যে হালকা জলসা ভাব এসছে সেটি শুকিয়ে নারকেল একটু ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। নারকেলের স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে রাখছি। যে লোহার প্যানে চিতই পিঠে তৈরি করেছিলাম সেই একই প্যানে একই ভাবে প্রথমে সামান্য ভেজিটেবল অয়েল ব্রাশ করে নিচ্ছি। চালের ব্যাটারটি অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। তার ওপর দিচ্ছি নারকেলের পুর, তার ওপর চালের গুঁড়ির ব্যাটার দিয়ে কোপগুলি ভর্তি করে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সরা ভাজা পিঠে। তাহলে দেরি না করে চটপট তৈরি করে ফেলুন। খুবই ইজি এবং সিম্পল এই পিঠের রেসিপি। রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই, গরম গরম গ্যাস থেকে নাবান এবং নলেন গুড়ের সঙ্গে খেয়ে ফেলুন। আমি অবশ্য এর স্বাদ বাড়াতে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতন মুখের ভেতর মিলিয়ে যাবে, তখন দেখবেন অন্য কোনো পিঠেই মুখে রুচ্ছে না। তো দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল রেসিপি সরা ভাজা পিঠে। এই রেসিপিটির টেস্ট অনেকটা সাজের পিঠে, আবার অনেকটা পাটিসাপটার মতন। তো এই দুটো পিঠের কম্বিনেশনে আজকে আমি তৈরি করে নিয়েছি আমার সরা ভাজা পিঠে। যারা এই পিঠেতে নতুন, মানে এই পিঠে তৈরি করার কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দিতে পারেন। এই রেসিপিটি তৈরি করলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট কিসের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।